হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে রেসিপি শেয়ার করব আলু দিয়ে মুরগির মাংস ঝোল রেসিপি। তো মাংসটাকে ভালো করে আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সরিষার তেল, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলাটাকে ম্যারিনেট করে নিতে হবে মাংসের সাথে। মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিব যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা ভালো করে যায়, তাহলে কিন্তু মুরগির মাংসটা খেতে অনেক ভালো লাগবে। এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি রেস্টে রেখে দিব 10 মিনিট। মাংসটাকে যত ভালো ম্যারিনেট করবেন তত ভালো টেস্ট হবে। ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি 2টা বড় সাইজের আলুকে কিউব করে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে। মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটা হাঁড়ি বসিয়েছি চুলায়, তেল গরম করে ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিব। নুন হলুদ ছাড়াই কিন্তু আলুটা ভেজে নিতে হবে। তো ভালো করে আলুটাকে ফ্রাই করে নিব। সরিষার তেলে আলুটা ফ্রাই করলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। তো সরিষার তেলের তরকারিও কিন্তু অনেক ভালো লাগে। তো আলুগুলো আমার লাল লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ওই তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন হচ্ছে সেই ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কষানোর মধ্যে মাংসটা অনেকটাই হয়ে যায়। দেখবেন কষাতে কষাতে মাংসটার ফ্লেভারটাও অনেকটাই সুন্দর হচ্ছে, সুন্দর একটা স্মেল বের হচ্ছে। মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব সেই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবার হচ্ছে সেই ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটাও দিয়ে ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব। খেয়াল রাখবেন যাতে মাংস তলায় লেগে না যায়, তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না, একটা পোড়া পোড়া গন্ধ আসবে। ভালো করে মাংসের সাথে আলুটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু পানি ছাড়াই কষিয়ে নিচ্ছি, আপনারা চাইলে একটু পানি দিয়ে কষিয়ে নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। যতটুকু ঝোল রাখবেন ততটুকুই পানি দিবেন। মাংসটা ঢেকে ভালো করে রান্না করে নিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে ঝোলটা আরেকটু টানিয়ে নিতে পারেন। এই অবস্থায় নামাতে হবে, ঝোলটা কিন্তু আরেকটু মাখামাখো হয়ে আসবে। হয়ে গিয়েছে আমার আলু দিয়ে মুরগির মাংসের ঝোল।
তো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা? কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এইভাবে করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাবেন। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।